আসসালামু আলাইকুম আমার ইউটিউব চ্যানেলের প্রিয় বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছেন রওনা দিয়েছি এখন সকাল 6টা ঢাকা সাভার থেকে এই নবীনগর হয়ে আমরা যাচ্ছি তেঁতুলিয়ার দিকে, অর্থাৎ পঞ্চগড়ের তেঁতুলিয়া। আপনারা জানেন এই মুহূর্তে তেঁতুলিয়াতে প্রচুর পর্যটক যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য। তো আমরাও আজকে এই আমাদের অর্থাৎ টিম মেম্বারদের নিয়ে আমরা যাচ্ছি সেই তেঁতুলিয়ার দিকে। আমরা এখন চন্দ্রা চৌরাস্তা পার হয়ে আমরা যাচ্ছি অর্থাৎ টাঙ্গাইলের দিকে, এটা চান্দরা চৌরাস্তা। তো যেতে যেতে আমরা আপনাদেরকে একটা কথা বলি, এটা ঢাকা থেকে আপনার ঠাকুরগাঁর দূরত্ব হলো 386 কিলোমিটার এবং ঢাকা থেকে পঞ্চগড়ের দূরত্ব হলো 408 কিলোমিটার, আর ঢাকা থেকে তেঁতুলিয়ার দূরত্ব হলো 447 কিলোমিটার। তো আমরা আজকে প্রথমে যাব ঠাকুরগাঁ। আপনারা জানেন ঠাকুরগাঁতে অর্থাৎ ঠাকুরগাঁর যে হরিণমারি ইউনিয়ন, এইখানে হরিণমারি ইউনিয়নে আপনার 200 বছরের প্রায় অধিক পুরানো একটা আম গাছ আছে। এটা হলো বালিয়াডাঙ্গি উপজেলায় পড়েছে, প্রায় 2 বিঘার উপরে। এটা এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বড় বিখ্যাত একটা আম গাছ। তো আমরা প্রথমে যাব ঠাকুরগাঁ সেই বালিয়াডাঙ্গির হরিণমারি ইউনিয়নের আম গাছটা দেখতে। ওখান থেকে আমরা চলে যাব পঞ্চগড়, পঞ্চগড় থেকে চলে যাব তেঁতুলিয়া। আমরা আজকে রাতে তেঁতুলিয়াতে থাকবো। বন্ধুরা, আমরা কথা বলতে বলতে চলে আসছি যমুনা সেতুর অর্থাৎ টোল প্লাজায়। এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো সেই যমুনা সেতুর টোল প্লাজা। আমরা এখানে টোল দিয়েই আমরা যাব সেই অর্থাৎ এই যে আপনার পঞ্চগড়ের দিকে। তো এখানে টোল এই যে টোল প্রদান করেছি, টোল প্রদান করে আমরা এখন আবার সেই এগিয়ে যাচ্ছি অর্থাৎ যমুনা সেতুর উপর দিয়েই। আর হাতের ডান পাশে যেই ব্রিজটা দেখতে পাচ্ছেন, অর্থাৎ এটা হলো যমুনা রেল সেতু। আপনারা জানেন এর আগে রেল সেতুটা ছিল এখানে ডান পাশে যে ইলেকট্রিক পোলগুলো দেখা যাচ্ছে ওগুলার সাথেই এখন এইটাকে আলাদা করে অর্থাৎ রেল সেতু বানানো হয়েছে। তো এই রেল সেতুটা এখন চালু হয়েছে এবং এখান দিয়ে ট্রেন যাতায়াত করে। আগে যখন এই ব্রিজের উপর দিয়ে ট্রেন যেত ওটা তখন অনেক স্লো যেত, এখন অনেক স্পিডে যায়, এই ট্রেন যেতে পারে। তো আমরা আপনাদেরকে আরেকটা কথা বলি, আমরা জানেন আমরা যে পঞ্চগড়ে যাচ্ছি, পঞ্চগড়ে অনেকগুলো পর্যটন স্পট আছে। এর মধ্যে আপনার আছে কাঞ্চনজঙ্ঘা, তারপরে আছে ওখানে তেঁতুলিয়া চা বাগান এবং মহানন্দা নদী, তারপরে বাংলাবান্ধা স্থলবন্দর যেটা বাংলাবান্ধা 0 পয়েন্ট, বাংলাদেশের একমাত্র রক্স মিউজিয়াম অর্থাৎ পাথরের জাদুঘর, ঐতিহাসিক এই পাথরের জাদুঘরও এই পঞ্চগড়েই। আর হলো বিতরগড় দুর্গনগরী, তারপরে আছে মিজানপুর শাহী জামে মসজিদ, গোলকধাম মন্দির, মহারাজ দিঘি। আর এখানে আরেকটা জিনিস হলো এক একটা জায়গায় এক একটা খাবার প্রসিদ্ধ। তো এখানে প্রসিদ্ধ অর্থাৎ উত্তরবঙ্গের খাবারের মধ্যে এখানে যেমন শীতল, পেলকা, চাকা। তো বন্ধুরা, আমরা দেখতে চলে আসছি এই আপনার সিরাজগঞ্জের সেই ঐতিহাসিক হোটেল ফুড ভিলেজ। তো আমরা এখন ফুড ভিলেজে সকালের নাস্তা করব এবং আমাদের সাথে যারা আছে তাদের পরিচয় করিয়ে দেবো। আসুন আমরা বগুড়া পরিচয় শেরপুর হয়ে ফুড নিই। ভিলেজ রেস্টুরেন্টে সকালে নাস্তা করার জন্য এই যে আছে শহীদ কলন আমাদের, তারপরে বলেন তো ভাই আপনার রানা ভাই, তারপরে মুকুল ভাই, তারপরে মহসিন ভাই, সুরেশ ভাই। এই যে আমরা নাস্তা খেয়ে নিই, তারপর আপনাদেরকে দেখাবো আমাদের যেটা আজকে ঢাকা থেকে পঞ্চগড় অর্থাৎ আমরা কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য যাচ্ছি। বন্ধুরা, আমরা এখন আছি বগুড়া শেরপুরে ফুড ভিলেজ রেস্টুরেন্টে। আমরা এখানে যাত্রা বিরতি করেছি। তো আমাদের এখন আসুন আমরা দেখি এই ফুড ভিলেজ হোটেলটা এই অর্থাৎ এদিকে যত উত্তরবঙ্গের লোকদের জন্য একটা প্রসিদ্ধ রেস্টুরেন্ট। তবে একটা কথা হলো, এই সমস্ত রেস্টুরেন্টে খাওয়ার আগে অবশ্যই দরদাম করে বা জিজ্ঞেস করে খাওয়া উচিত। আসুন আমরা ঘুরে ঘুরে দেখি ফুড ভিলেজ হোটেলের ইয়েটা। এটা হলো শেরপুর, বগুড়া শেরপুর। আমরা শেরপুর ক্রস করছি।
হ্যাঁ, আমরা এখন বগুড়া বাইপাসে দিয়ে চলে যাচ্ছি রংপুরের দিকে, অর্থাৎ হাতের ডান পাশে বগুড়া শহর রেখেই আমরা যাচ্ছি বাইপাস দিয়ে সেই রংপুরের দিকে। মূল শহরটা হলো হাতের ডান পাশে, অর্থাৎ ডান পাশে রেখে আমরা যাচ্ছি আগে। বগুড়া শহরের মধ্যেই, তার শহরের পাশে বাইপাস দিয়ে আমরা চলে যাচ্ছি কলেজ। এই যে দেখতে পাচ্ছি বগুড়া শহর। বগুড়া শহরটাও অনেক সুন্দর, আসলে না ঘুরলে দেখা যায় না, সৌন্দর্য উপভোগ করা যায় না। অনেক সুন্দর এই বগুড়ার শহরের মাঝখান দিয়ে যে বাইপাস, আমরা বাইপাস ধরে এগিয়ে যাচ্ছি সেই রংপুরের দিকে। আমরা এখন বগুড়া ক্রস করছি। বগুড়া হলো ঢাকা থেকে 192 কিলোমিটার, আর রংপুরের দূরত্ব হলো ঢাকা থেকে 299 কিলোমিটার। এই যে আমরা এখন শহর অর্থাৎ বাইপাস দিয়ে আমরা ক্রস করে যাচ্ছি সেই রংপুরের দিকে। বন্ধুরা, আমি এই মুহূর্তে আছি গাইবান্ধা গোবিন্দগঞ্জ। গোবিন্দগঞ্জ থেকে এটা সামনে আমি দেখাচ্ছি, এই যে এইটা আপনার হলো হিলির দিকে, হিলি বর্ডারের দিকে, আর সোজা চলে গেছে রংপুর। আমরা এখানে আসছি, দেখি এখানকার প্রসিদ্ধ একটা মুরালি। কত করে গো? কত করে? কত করে? 160। এরা নাম কি বলেন তো, নামটা? না না, এটা এটা এগুলো কি? ও, মাস্তানগড় কটকটি। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। বন্ধুরা, গাইবান্ধা গোবিন্দগঞ্জ থেকে আমরা রংপুরের দিকে যাচ্ছি। দেখুন এই উত্তরবঙ্গের রাস্তা এত সুন্দর, আমরা কখনো চিন্তা করিনি। আমরা যারা ঢাকার ওদিকে থাকি, আমরা মনে করি উত্তরবঙ্গের রাস্তাঘাটটা কেমন। আসলে এই রাস্তা এখন 4 লেন রাস্তা, অনেক সুন্দর একটা রাস্তা। গোবিন্দগঞ্জ বাজার পেরিয়ে আমরা এই রংপুরের দিকে এগিয়ে যাচ্ছি। বন্ধুরা, আমরা এই উত্তরবঙ্গের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এখন সামনে যাব, অর্থাৎ রংপুর। আপনারা জানেন এই রংপুর এরশাদের সেই রংপুর, এবং অর্থাৎ এই রংপুর অনেক ইতিহাস ঐতিহ্যে ভরা রংপুর। এবং আমরা আরো জানি যে বাংলাদেশের সেই হিরো আলমের রংপুর, যেখান থেকে হিরো আলম নির্বাচন করেছেন। ডানে চলে গেছে কুড়িগ্রাম, আর আমরা সোজা চলে যাব রংপুরের দিকে। আপনার ডানে এটা চলে গেছে সরাসরি কুড়িগ্রাম। তো আমরা যাচ্ছি রংপুরে। এখানে রংপুরে আমরা চা বিরতি দিব, এবং রংপুর আপনাদেরকে চেষ্টা করব রংপুরটা একটু দেখাতে। চলে গেছে এই যে সোজা আমরা যে সৈয়দপুর চলে যাব, অর্থাৎ রংপুর হয়ে পরে হলো সৈয়দপুর। আমরা রংপুর সৈয়দপুর রাস্তা এই সোজা। সারা বাংলাদেশ অটো ভরে গেছে, দেখুন হাতের বামে ডানে অটো আর অটো, অটো আর অটো। হ্যাঁ বন্ধুরা, আমরা এখন আছি রংপুর, অর্থাৎ মডার্ন থেকে একটু সামনে আসছি, এটাই রংপুর শহর। আসলে আমরা যারা উত্তরবঙ্গে আসিনি বা রংপুর, আমরা মনে করি রংপুর কিরকম। রংপুর এখানে ঢাকা থেকে পুরোটা রাস্তায় 4 লেন পেয়েছি, এবং অনেক সুন্দর। আমরা যেই রংপুর অর্থাৎ এরশাদের রংপুর বলে, সেই রংপুরে আছি এখন। আমরা রংপুর শহর ক্রস করে আমরা যাচ্ছি দিনাজপুরের দিকে, অর্থাৎ দিনাজপুরে ঠাকুরগাঁও চলে যাব। আমরা রংপুর শহরেই ঢুকছি, এবং সামনে যে মেডিকেল মোড়, ওখানে আমরা দাঁড়াবো। রংপুর শহরটাও সুন্দর। এটাই সেই অর্থাৎ রংপুর, আমরা রংপুর শহরে দিয়েই যাব
আপনার দিনাজপুর হয়ে ঠাকুরগাঁ এবং ঠাকুরগাঁ পঞ্চগড়, সর্বশেষ তেঁতুলিয়া। এখন আছি রংপুর অর্থাৎ মেডিকেল মোড়। আপনাদেরকে একটু করে যদি দেখাই মেডিকেল মোড় থেকে, প্রচুর ভিড় এই রংপুর মেডিকেল মোড়। অর্থাৎ রংপুর, আমরা যেই রংপুর মনে করি ওই রংপুর না, রংপুর অনেক সুন্দর এবং অনেক পরিষ্কার, অনেক পরিপাটি শহর এই রংপুর। এটাই হলো সেই। আমরা দেখতে পাচ্ছি হাতের বামে হলো সৈয়দপুর বিমানবন্দর, আর ডানে চলে গেছে পঞ্চগড়ের রাস্তা। আমরা ডানে মোড় নিব এবং সোজা গেলেই অর্থাৎ বামে চলে গেছে সেই বিমানবন্দর, এবং আমরা যাচ্ছি এখন এই যে দিনাজপুর হয়ে অর্থাৎ ঠাকুরগাঁ যাব। ঠাকুরগাঁ গিয়ে আমরা দুপুরে খাওয়া দাওয়া করব, তারপর চলে যাব আমরা সেই বালিয়াডিঙ্গি উপজেলার হরিণমারি ইউনিয়নে যে সেই আম গাছ, এবং আম গাছ দেখে আমরা চলে যাব তেঁতুলিয়া, অর্থাৎ পঞ্চগড় হয়ে তেঁতুলিয়া। তো অনেক লম্বা জার্নি। আমরা চেষ্টা করি আপনাদেরকে ঘুরে 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 বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলা দেখানোর জন্য। আমি আপনাদেরকে আবারও একটা কথা বলি, এটা আমার পেশা নয়, আমার নেশা। আমি আসলে প্রচুর ট্রাভেলিং করি, আমি কর্মব্যস্ততার মাঝেও প্রচুর বেড়াই। তো নিজে দেখি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমার এই প্রিয় মাতৃভূমি, এই প্রিয় বাংলাদেশকে, অর্থাৎ বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিতে চাই। আমরা দেখতে দেখতে চলে আসছি ঠাকুরগাঁ শহরেই। আমরা এখানে দুপুরের এখন খাওয়া দাওয়া করে আমরা আবার রওনা দিব, অর্থাৎ বালিয়াডিঙ্গি। এখান থেকে 21 কিলোমিটার বালিয়াডিঙ্গি থেকে তারপরে হরিণমারি হয়ে আমরা পঞ্চগড় এবং তেঁতুলিয়া চলে যাব। এখন এটা ঠাকুরগাঁ শহর, আমরা শহরের মধ্যে দিয়েই যাচ্ছি এই বালিয়াডিঙ্গির দিকে। এই জন্য বলি, যতই ঘুরবেন ততই দেখবেন, ততই শিখবেন, ততই দেখব ততই শিখব। এটাই আমরা এখন এখান থেকে বেরিয়ে, অর্থাৎ এই ঠাকুরগাঁ শহর থেকে বেরিয়ে যাচ্ছি বালিয়াডাঙ্গির দিকে। 21 কিলোমিটার হলো বালিয়াডাঙ্গি থেকেই তারপরে আমরা যাব সেই মংডুমালা, অর্থাৎ বর্ডারে। আমরা ওখানে এই আম গাছটা দেখতে দেখতেই চলে যাব, অর্থাৎ পঞ্চগড় এবং তেঁতুলিয়া। তো যে দেখতে পাচ্ছেন এটা হলো ঠাকুরগাঁ বালিয়াডাঙ্গি সড়ক। বাংলাদেশের এই যে দেখতে পাচ্ছি, এদিকে গাড়ির চাপ অনেকটা কম, তবে এখানে যেটা দেখেছি আপনার প্রচুর ধান, অর্থাৎ মাঠকে মাঠ ধান ভরে আছে, পাকা ধানে। এই সেই অর্থাৎ ঠাকুরগাঁ বালিয়াডাঙ্গি সড়কে দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমাদের ড্রাইভার ক্লান্ত, সেই ভোর 6টায় বেরিয়েছি আমরা যারা আসছি। আমাদের এই যে মুকুল ভাই, তারপরে আমাদের হাজি এই যে শহীদ পালোয়ান, তারপর রানা ভাই, ফারুক ভাই সহ যারা আছে সবাই ক্লান্ত, কারণ সেই সাত সকালে বেরিয়েছি 6টার দিকে। বন্ধুরা, আমি আপনাদেরকে বলি, আমাদের এই ভিডিওগুলো ভালো লাগে কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা মনে রাখবেন, আপনাদের একটা সাবস্ক্রাইব এবং লাইক করুন আমার পরবর্তী ভিডিও বানানোর উৎসাহ যোগাবে। আমরা এখন চলে আসছি বালিয়াডাঙ্গি বাজারে ঢুকছি। বালিয়াডাঙ্গি এটা একটা উপজেলা শহর। আমি এর আগেও আসছিলাম এই বালিয়াডাঙ্গি। এখানেও অনেকগুলো পর্যটনের অর্থাৎ
দর্শনীয় স্থান আছে। তো আমরা এখানে মেইনলি আজকে চলে যাব সেই হরিণমারি যে ইউনিয়ন, অর্থাৎ যে সূর্যপুরি আমগাছ, এটা দেখার জন্য আমরা ডানে চলে যাব। এটা আমাদের এই যে ডানে আমরা চলে যাচ্ছি, অর্থাৎ একদম সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যার আগ মুহূর্তেই আমরা ওখানে গিয়ে জানি না সেই সূর্যপুরি আম গাছটা দেখতে পাবো কিনা, কারণ অর্থাৎ 5টার পরে তারা গেট বন্ধ করে দেয় সন্ধ্যার সময়। তো তারপর আমরা যাচ্ছি, এটা হলো বালিয়াডাঙ্গি উপজেলার সেই মুন্ডুমালা সীমান্তের যে রাস্তাটা। তো আমরা ওখান থেকে আম গাছটা আসলে যেতে যেতে ওরা বন্ধ হয়ে গেছে, দেখতে পারিনি। আমরা এখন আবার চলে যাচ্ছি পঞ্চগড় হয়ে তেঁতুলিয়ার দিকে। যে এখন সামনে যে বাজারটা দেখতে পাচ্ছেন, এটা হলো পঞ্চগড়। আমরা পঞ্চগড় ক্রস করেই আমরা যাচ্ছি তেঁতুলিয়ার দিকে। এটা হলো পঞ্চগড় তেঁতুলিয়া সড়ক। আর এই যে লাইট গুলো দেখতে পাচ্ছেন, এটা হলো পঞ্চগড় তেঁতুলিয়া সড়কের পাশে হলো ভারত বাংলাদেশ সীমান্ত। একেবারে কাছেই তারকাটা, অর্থাৎ রাস্তার আমাদের যে তেঁতুলিয়া যে রাস্তার অনেক কাছেই হলো সীমান্ত তারকাটা, কাঁটাতারে বেড়া। আমরা এখন তেঁতুলিয়া হোটেলে আসছি, সারাদিন টায়ার্ড, এখন হোটেলে যাচ্ছি এবং আপনাদেরকে দেখাবো হোটেলের রুম। এটা হলো হোটেল দোয়েল আবাসিক। আমাদের রুমটা হলো তিনতলায় যাচ্ছি। হোটেল দোয়েল, এটা হলো দ্বিতীয় তলা। আমাদের রুম হলো 3তলাতেই। আমরা ভোর অর্থাৎ 5টা 45-এ রওনা দিয়েছি সাভার থেকে। এখন 8:30-টার দিকে এসে পৌঁছে হোটেলে অর্থাৎ তেঁতুলিয়াতে পৌঁছালাম। পথে আমরা গিয়েছিলাম বালিয়াডিঙ্গি। এই হোটেলটা রুম ভাড়াও বেশি নয়, আপনার হলো 1500 টাকা রুম ভাড়া। বন্ধুরা, এই যে রুম, অর্থাৎ আমাদের হলো আপনার এই যে 2টা বেড, এইটা একটা বেড আর এই পাশে একটা বেড। সুন্দর রুম। বাথরুমটা একটু করে দেখাই, এটা হলো আমাদের ওয়াশরুম। মোটামুটি রুম ভাড়া 1500, ভালোই। আমরা হোটেল থেকে ফ্রেশ হয়ে রাতে খাওয়ার জন্য চলে এসেছি, কারণ রাত অনেক হয়ে গিয়েছে। তো আমরা খাওয়া দাওয়া করব, আর আপনাদেরকে আগামীকালকে আমরা পরবর্তী ভিডিওতে এই পঞ্চগড়ের অর্থাৎ তেঁতুলিয়ার দর্শনীয় স্থানগুলো দেখাবো। আর আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, নিজে দেখবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আপনার একটা ভিডিও আমার পরবর্তী ভিডিও বানানোর উৎসাহ যোগাবে। ধন্যবাদ।